মনোযোগ দিয়ে শুনেন বাজান, দিলের কান লাগায়া দেন বাজান। ও বাজান, দুনিয়ার দেখার জায়গা না, কেউ তো দুনিয়াতে থাকবে না, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমার বাড়িতে চলে গেছে বাজান। ফাতেমার বাড়িতে গিয়ে সরাসরি রান্নাঘরের মধ্যে ঢুকছে। আমার নবী বিশ্ব নবী রান্নাঘরের মধ্যে ঢুকিয়া জানা দিছে, দুনিয়ার মানুষ জামাইয়ের বাড়িতে গিয়া, মেয়ের বাড়িতে গিয়া যদি রান্নাঘরের মধ্যে ঢুকো কোনো সমস্যা নাই। গিয়া দেখে ফাতেমা লুটি বানাইতেছে। কি বানাইতেছে জোরে বলেন? লুটি বানাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি একটু তোমার কাজে সহযোগিতা করি। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা তোমার সহযোগিতা করা লাগবে না। তারপরে তো আল্লাহর নবী বিশ্ব নবী একটা লুটি বানাইছে। কয়টা লুটি জোরে বলেন? বাজান মনোযোগ দিয়া দেন বাজান। আল্লাহু আকবার। একটা লুটি বানাইছে। একটা লুটি বানাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী হাসান আর হুসাইনকে নিয়া এক জায়গার মধ্যে বসে গল্প গুজর করতেছে। ও হাসান হুসাইন, তোমার আম্মা লুটি বানাইতেছে, কিছুক্ষণ পরে লুটি খাইবা। তোমার আম্মা লুটি বানাইতেছে, কিছুক্ষণ পরে লুটি খাবারের জন্য দিবে। এই মুহূর্তে আলোচনা চলতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে দেখা যাইতেছে ফাতেমা লুটি বানানোর দেরি হইতেছে। এইদিকে কথা বলেন না, এইদিকে শুনেন বাজান আমার। ফাতেমা লুটি বানাইতে দেরি হইতেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী যায়। আল্লাহর নবী বিশ্ব নবী পাকঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা এখনো লুটি উল্টাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা লুটি উল্টাইতেছে, তাওয়ার মধ্যে দিতেছে, খোলার মধ্যে দিতেছে। কিন্তু বাজান রে, এই লুটি তো আর আগুনে পুরাইতে পারে না। এবার ফাতেমাকে ডাক দেওয়া বলে, ফাতেমা লুটি কেন হইতে দেরি হইতেছে? এবার আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলার পরে ফাতেমা ডাক দেওয়া বলে, বাবা সব লুটি তো হয়ে গেল, কিন্তু একটা লুটি হইতেছে না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেওয়া বলে, ও ফাতেমা সব লুটি তো তুমি বানাইছিলে রে ফাতেমা, একটা লুটি তো তোমার বিশ্ব নবী তোমার বাবা বানাইছে। এই বিশ্ব নবী আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের লুটি বানানোর কারণে এই লুটি রে দুনিয়ার আগুন কেন রে আখিরাতের জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। সুখে গোলাম তো দেলা সেটা শুধু খারাপ, আরে কয়ে গোলেরা আজকে জুই বাজ গোলাপ লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। এমন বুঝেন কেমন নবীর উম্মত হইছেন, যেই নবী লুটি বানাইলে নবীর হাতের ছোঁয়া লাগার কারণে লুটি আগুনে পুরাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কালমা মে নামাজু মে আযামে, তাকবীর মে কালমা মে নামাজু মে আযামে, হাই নামে আল্লাহি ইসমিল্লাহ নামে মুহাম্মদ, হাই নামে আল্লাহি ইসমিল্লাহ নামে মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। কৌনাইন के मुख्तार नबी तुमको बनाया, कौनाइन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। বাগানে এমন নবীর উম্মত হতে পেরেছি কোনদিন দরখাস্ত করি নাই। আবু জেহেল এসে বলে, ও বাতিজা, ওই যে গাছ দেখা যাইতেছে, গাছটা যদি তোমার নবী হওয়ার সাক্ষ্য দান করে, আমি আবু জাহেল বিশ্বাস করবো তুমি নবী, আমি আবু জাহেল বিশ্বাস করবো তুমি নবী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা গো, ওই গাছটা কি ওই জায়গা থেকে সাক্ষী দিবে না কাছে আসা লাগবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমি তো ভাবছিলাম ওই জায়গা থেকে সাক্ষী দিবে, তুমি যখন বলছো কাছে আসার জন্য, তাইলে বলো কাছে আসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের বরকত, হাতে আঙ্গুলে ইশারা করিয়াছে,
শাহাদাত আঙ্গুলে ইশারা করতে দেরি রে বাজান, গাছ আসতে মাটি সহ গাছ আসতে দেরি হয় না। তাকবীর মে কলমা মে নামাজ জো মে আযামে, তাকবীর মে কলমা মে নামাজ জো মে আযামে, হে নামে আল্লাহি বিসমিল্লাহ নামে মুহাম্মদ। মাদানী নবী বিশ্ব নবী হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের মাথায় হাত দিয়েছে। কার মাথায় জোরে বলেন? যুবকের মাথায় হাত দিয়েছে। যুবকের মাথায় যে কোনো হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথে গল যুবকের মাথা থেকে মেশকে আম্বরের গ্রাম বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক বড় হইছে বাজান, এই যুবক বড় হওয়ার পরে বিয়ে শাদী করছে, তার ঘরে সন্তান হইছে। এই সন্তান থেকেও মেশকে আম্বরের গ্রাম বের হইতেছে। तकबीर में कलमा में नमाज़ों में अज़ामे, तकबीर में कलमा में नमाज़ों में अज़ामे, है नाम अल्लाही से मिला नाम मोहम्मद, है नाम अल्लाही से मिला नाम मोहम्मद। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ওই নবীর উম্মত হতে পারলাম, খুশি না বেজার? জোরে বলেন। আবু জাহেল একদিন শুকনাকে যে আবু জাহেল একদিন এরকম ভাবে বিচি সারা খেজুর নিয়ে আসছে। ও বাতিজা, এই খেজুর যদি তুমি লাগাইতে পারো আর যদি গাছ তুলে দেখাইতে পারো, আমি বিশ্বাস করবো তুমি বিশ্ব নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিচিটা হাতে নিয়ে, আল্লাহর নবী খেজুরটা হাতে নিয়ে দেখে এই খেজুরের ভিতরে বিচি নাই। বলেন তো আল্লাহর রসুল লাগাইলে গাছ হবে কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রসুলের হাত মোবারক দিয়া যখন বিচি লাগাই দিছে, খেজুর লাগাই দিছে, বিচি ছাড়া খেজুর লাগাই দেওয়ার পর কিছুক্ষণ পরে, কিছুদিন পরে গো দেখে গো আল্লাহর নবী বিশ্ব নবীর হাতের বরকতের কারণে খেজুর গাছ হইতে গেছে। কৌনৈন কে মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া। এই নবীর উম্মত হতে পারলাম, বাকি ভালো না খারাপ? এই জন্য বাদান সময় লস করা যাবে না, সময় কাজে লাগান বাদান, সময় কাজে লাগান, সময় কাজে লাগাবেন। 5 ওয়াক্ত নামাজ, 5টা আমল করবেন। 1 নাম্বার চোখের হেফাজত করবেন। কিসের হেফাজত? জোরে বলেন। চোখের হেফাজত। যদি মরার আগে আল্লাহর ওলি হয়ে মরতে চান, তাহলে আল্লাহর ওলি বলেন 5টা জিনিসের উপর আমল করো, তাহলে তোমার জিন্দগি সুন্দর হবে, হ্যাঁ তুমি আল্লাহর ওলি হয়ে মরতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বাদান সংক্ষিপ্ত ঘটনা, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। কিসের গুনাহ? জোরে বলেন। 2 নাম্বার হইল আপনার জবান হেফাজত। কিসের হেফাজত? জোরে বলেন। 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার জবান হেফাজত, 3 নাম্বার দাড়ি ছাটানো যাবে না। কি যাবে না? জোরে বলেন। দাড়ি কামানো থেকে গুনার, এই গুনার থেকে বাঁচতে হবে। দাড়ি কামাইলে গুনাহ হয়, কথা ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির গুনাহ হতেই থাকে যেই ব্যক্তি নাকি দাড়ি চাষনেওয়ালা রাত্রে ঘুমায়, তার গুনাহ হতেই থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার আল্লাহু আকবার, দাড়ি চাষবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মুখের হেফাজত, 3 নাম্বার দাড়ির হেফাজত, 4 নাম্বার কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিখবো, কথা ঠিক কিনা বলেন? এরপর টাকনুর নিচে লুঙ্গি পরবো না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন নার, টাকনুর নিচে লুঙ্গি পরা হারাম। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা খেয়াল করে শুনেন, তাইলে 5টা আমল ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুক। জোরে বলে